করছো গো? আর কি করব? প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে আর দুই বোনে অনেকদিন বাদে এক জায়গায় হয়েছি, গল্প টল্প হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আজকে বেরোনোর কথা, আমি জানি না বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে বেরোবো। তোর কি মতামত বেরোনো নিয়ে? কি জানি, মনে হয় আমাদের খোঁজ খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। কি জানি কি করবো জানি না, বেরোবো তো অবশ্যই। তো শাড়ি টাড়ি নিয়ে আসলাম, কিছু করতে পারবো না বৃষ্টির জন্য। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়াটাও দরকার, কিন্তু পরিবেশটা ঠান্ডা হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ মানে এরকম বৃষ্টি কি করছিস তোরা? এই তো অ্যালবাম দেখছি। এটা হলো আমার বোনের বিয়ের অ্যালবাম। এটা কে বলো? এটা হচ্ছে মা, এটা মাছি। এই যে বোন, এই দেখো আমার শ্বশুর মশাই, এটা দেখো মাসি, দেখেছো কি সুন্দর সেজে বসে আছে। একটা একটা করে ফাঁকা হবে। এই যে আমার বোন আর দেওর, এই যে মা, এই যে এই কি খেলা চলছে এখন? কোনো খেলা চলছে না, আরসিবির ইন্টারভিউ। এই রুদ্র, নীলাটা দে, আমি নামাটা এই মাটি টিভিটা কিরকম হচ্ছে দেখ, ভিডিওতে দাগ দাগ হয়। এই দেখ, পাম্প, এটা মুখের মধ্যে পাম্প পাম্প। এটা তোর ওই যে ইয়েটা নেই তো, মাস্কটা নেই তো, ওটা তো টানতে হবে না, তুই টানছিস বলে তোর কাশিটা হচ্ছে। এরকম নিয়ে মোড়ে সব মোড়ের এটা আমি শুনতে পারলাম। কি ট্রেন আসছে? ট্রেন নয়, মালগাড়ি। মোড়ে সব আবার না দাঁড়িয়ে পড়ে। এটা ভুবনেশ্বর কুমার। আমি শুনতে পেলাম না। মাসি তুমি ভিডিওটা অফ করবে। নিয়ে ঠিক আছে, আমি যাই, আমি কিন্তু একবার দেখছি। কিন্তু টানবি না। ঠিক আছে। এটা আজকে সকাল থেকে আড্ডা খেলি তো, আবার দুপুরে যদি রাতে নিবি। তো আমার বোনের বড় ছেলেটার হয়েছে বোনের বড় ছেলেটার হয়েছে শ্বাসকষ্টের প্রবলেম, আর এটা সবাই নিতে পারে আমরা। বাজার যাবে টাকা। ও বাজার যাবে। আলু চচ্চড়ি হয়েছে আর মুড়ি, ওটাই কি হচ্ছে প্রেসার কুকারে? মুনির বিয়েতে পাওয়া গিফট এখনো রয়েছে? এখানে নামি দাও ওখানে ফেলো। দেখ তোর যদি লাগে নিয়ে যাবো নি। ওটা কি আছে দেখো তো। দেখি, এইগুলো কিন্তু ফেসবুকে যাবে না, এগুলো ইউটিউবে যাবে, আগে থেকেই বলে দিচ্ছি। হ্যাঁ ফেলো। খাবার মোবাইল এখানে ফেলো। দিলাদের দুধটা খেয়ে কেমন একটা হয়ে গেল মুখে। এই যে প্যান্ট, আমি বলছি প্যান্ট রেখে গেছি। নাচি তাহলে আমি। এই লাইটটা অন করো। ওর সাথে কথা বলবে না। একটু টিভির আওয়াজটা কমা না, কেন? একটু টিভির আওয়াজটা কমা। বড়দের সাথে এরকম করে কথা বলতে শিখিয়েছি আমরা। রুদ্র, টিভির আওয়াজটা কমা। রুদ্র তুই কিন্তু এই তুই এখানে আসবি না, ওখানে যা। আমি এই বইটা পড়বো। ওখানে যা, ওখানেও পড়তে পারবি। আমি এগুলো দিয়ে তুই ওখানে যাবি, এটা তোর দেখার বিষয় নয়। এটা ছোট হলেও ভারী আছে। একটু ক্যাওয়াস হবে, একটু বাচ্চা কাচ্চা থাকলে চেঁচামেচি হয়, একটু ম্যানেজ করে নিও। তো চলছে গিফট দেখা দেখি, কারণ আমার ছেলের অন্নপ্রাশনে প্রচুর গিফট পাওয়া গেছিলো, এই কাঁসার থালা যেরকম অন্নপ্রাশনে সবাই দেয়। তো আজকে হলো আমার ছোট পিসি ছোট নাতি পৈতে। তো দেখো এগুলো ফেলে রেখে তো বাড়িতে কোনো লাভ নেই, তো গিফট পারপাস এটাই দেবো আমি। তো আমার ছেলের জিনিসই আমি দেব, তো সেগুলো এখন বাছাবাছি চলছে। আর বাইরে যা বৃষ্টি পড়ছে জানি না কি হবে, তোমাদের একটু দেখাই, দাঁড়াও। এ দেখো বৃষ্টিটা পড়ছে, দেখো
আই থিঙ্ক আশা করা যাচ্ছে বৃষ্টিটা কমে যাবে যখন আমরা বেরোবো। চলো দেখি, ওখানে বাছাবাছি চলছে, যেটা ভালো হবে সেটাই আমরা দেবো, মানে আমরা না, আমি দেবো আর কি। ছোট টুলটাই নিয়ে যেত, কুন্টু মারলে কুন্টুকে মারবি, আমি তোকে পারমিশন দিয়ে রাখলাম। টুলটা দাদুকে নিয়ে যেত। ও মার না খেলে ও শুধরবে না। হ্যাঁ কালকে ষষ্ঠীর প্রস্তুতি চলছে, মা ওখানে মাছ ভেজে রাখছে, কারণ খুব তাড়াতাড়ি পড়ে যায় ষষ্ঠীতলা থেকে এসে রান্না করাটা খুব টাফ। কালকে মাসি আসবে, মেসো আসবে, সব তোমাদেরকে দেখাবো। আর বোন এরমভাবে চুল বেঁধে রেখেছে, কারণ ও কার্ল করছে, কার্ল, ন্যাচারাল কার্ল। চুল খোলার পর দেখাবো যে কেমন। চলো, এত ভিডিও হচ্ছে না, ফোনে চার্জ থাকছে না। আর মাছটাকে আমি আমার মতন করে রান্না করবো, যে ওকে দিয়ে করাটা ও দিক করে করতে পারবে না। মানে ওখানে করবে, তুমি পাশে দাঁড়িয়ে আচ্ছা, কালকে হবে লুচার জন্য মটরও ভেজানো হয়ে গেছে, এটা ঘুগনি হবে। আর হলো এই যে চুনো মাছ হবে। কালকে যে রান্নাগুলো হবে পরে তোমাদের সাথে শেয়ার করব, এখন প্রস্তুতি চলছে। তোমার বেগুন দিয়ে যেটা হবে, যেটা আমি ওকে এ বাবা, এ কি বেগুন রে এগুলো? তো একটা রিল বানানোর প্রস্তুতি চলছে, আমি আর বোন মিলে। রিলটা এতক্ষণে তোমরা সবাই দেখে নিয়েছো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো আমাকে, অনেকে মেসেজ করেছো, বলেছো। তো আমার খুব বেরিয়ে পড়েছি পিসির বাড়ি। মা তো পৌঁছে গেলাম লজে, এটা পিসিদেরই লজ। আর আজকে হলো আমার ছোট পিসির ছোট নাতির পৈতে। তো দুটো কাজে আমি আসতে পারিনি, তো এটা তো আমাকে আসতেই হতো। আর যেহেতু ষষ্ঠীর সময় পড়েছে, আমি তো আসবই। তো খুব সুন্দর করে সাজিয়েছিল। আর পৈতেটা কীরকম বলো তো, একদম বিয়ের মতো, শুধু বউটা আসে না, তাছাড়া বিয়েতে যে যে রিচুয়ালসগুলো হয় হিন্দুদের বলো বা ব্রাহ্মণদের, একদম সেম রিচুয়ালস হয় পৈতেতে। আর হলো এই যে এখানে দাদা বসে আছে, ওই পাশে বৌদি বসে আছে, তার বাচ্চাটাও ছিল। আর আজকে ছেলে যেহেতু ঘ্যান 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 করছে, ওর ভালো লাগছে না, কিছু একটা ওর শরীরে মানে প্রবলেম হচ্ছিল। পরে বুঝলাম ওর খুবই ঠান্ডা লেগে গেছে। আর এটা হলো ছোটো পিসি, ফুল পিসি আর বোন। ফুল পিসিকে আমি বহু কাল বাদে দেখলাম, খুবই শরীর খারাপ। বলছি যে তোমাকে বাড়ি যেতে হবে না, তুমি আমার বাড়ি মানে চলো, থাকবে, তারপরে পরের দিন যাবে। তো দাদা যেহেতু বাইরের ট্যুরেই বেশি কাজ, ওই জন্য কালকেই দাদা বেরিয়ে যাবে, সো পিসিকে তো যেতেই হবে। আর এখানে টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম ছেলে সঙ্গে নিয়েই। আর প্রথমেই আমাদের চলে এলো ফল আর দইয়ের ঘোল, দুটোই ভীষণ ভালো হয়েছিল। এর মধ্যে ছেলে আমাকে বলছে যে মা আমার ঘুম পেয়ে গেছে। আসলে তিনটে ভাই মিলে এত হুড়োজুড়ি করছে, আর ভোরবেলা উঠে পড়ছে। আমার ছেলে তো অতটা ভোরবেলা ওঠে না। তাহলে আমি ঠিক আছে, চ আমি তোকে ঘুম পাড়াই। আর বোনকে বললাম তুই যা পারবি টুকটুক করে একটু ভিডিও করে আনিস। আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি। আর ভিডিওর থেকেও বড় কী বলো তো, এই যে মেমোরিজগুলো, এগুলো আমার ফোনে থেকে যাবে। আমার ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, এগুলোতে থেকে যাবে। তো পরে পরে যখন খুলে খুলে দেখবো, খুব ভালো লাগবে। তো মেমোরিজের জন্যই আমি এই ভিডিওগুলো করি। যখন সুযোগ আছে তার সদ্ব্যবহার অবশ্যই করব। আর ভালোবাসাটাও আছে। আর এখানে বোনের দুই ছেলে, বাবা খেতে বসে গেছে। তারপর এরা খেয়ে উঠবে, আমার ছেলের কাছে একটু বসবে, কারণ আমার ছেলে ঘুমিয়ে গেছিলো। তারপর আমরা খাবো। তারপর এখানে বসে গেছি আমি, মা, এই যে ফুল পিসি। আর এই পাশে বসে গেছে বোন, তারপরে আর ফুল পিসির ছেলে। দাদার সাথে আমার বহু কাল বাদে দেখা হলো। আগে তো খুব আসতো আমাদের বাড়িতে, এবার প্রত্যেকেরই এখন কাজের প্রেশার বেড়ে গেছে, দাদার বাইরেই যেহেতু কাজ। আর রান্নাবান্না নিয়ে কি বলবো, খুব সুন্দর হয়েছে রান্নাবান্না। বেগুনি হয়েছে, রাধাবল্লভী, চানা। আমি যেহেতু ডাল খাই না তাই ডাল নিইনি, কারি। আর এর মধ্যে এসে গেছে পিওর
ছোট ছেলেটা, মানে আমার বোনের ছোট ছেলের নামে একটু ভিডিও কর। এখন অনেক কিছুই জীবনে পরিবর্তন হয়ে গেছে। আগে জানো তো বিয়েবাড়িতে যে ক্যামেরা হতো, তো সেখানে মুখের কাছে মানে নিত ক্যামেরাটা যে খাবারের জন্য, তখন আমি কিন্তু ক্যামেরা থেকে দূরে পালাতাম। তো এখানে মাছ করেনি, পুরোটাই নিরামিষ হয়েছিল। ওটা হলো পনির, খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা খাবার ভীষণ ভালো। তো আমরা খেয়ে দিয়ে আর একটু পৈতের রিচুয়ালসগুলো একটুখানি দেখছিলাম, কিন্তু বাড়িও যেতে হতো, যেহেতু প্রত্যেকেরই হালকা হালকা শরীর খারাপ হয়ে গেছে, মানে বাচ্চাগুলোর, তো ওষুধ কিনতে হবে, এই জন্য তো আমরা বাড়ি আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাচ্চা কাচ্চা হয়ে গেলে কী বলো তো, আনন্দ টানন্দগুলো একটুখানি সাইডেই সরিয়ে রাখতে হয়। ছেলে তো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমার মনে হয় বৃষ্টির জন্যই টোটো পেতে মুশকিল হচ্ছিল। তো আমি বললাম একটুখানি দাঁড়া, এক্ষুনি টোটো এসে যাবে। আসলে দেওর ছিল না, দেওর থাকলে গাড়িটা করেই যাওয়া আসা করা যেত। তো এই বোন যাই হোক, জানি না কোথা থেকে টোটো জোগাড় করে নিয়ে চলে এলো। তো ভালোই হয়েছে। আর 3টে বাচ্চা এত হই হই করেছে না, যে ওদের প্রত্যেকের একটুখানি ঠান্ডা মতো লেগে গেছে। আসলে অতিরিক্ত গরমের পর বৃষ্টি হয়ে এতটা ঠান্ডা হয়ে গেছে। আর আমার ছেলে তো এসি ছাড়া একদম থাকবে না। তো এই হয়েছে প্রবলেম। তো বাবা রাস্তায় ওষুধ কিনলো। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কীরকম চেঁচামেচি হয় তোমরা তো অনেকেই জানো। তো সেরকম আশেপাশ থেকে প্রচুর চেঁচামেচি হচ্ছে। তো বাড়ি চলে এসেছি। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।